বৈরী আবহাওয়া বন্ধ রয়েছে। কক্সবাজার থেকে নৌপথের যে কক্সবাজার মহেশখালী নৌ রুট রয়েছে সেটি বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে, নিম্নচাপ যেটি আমরা জানিয়েছিলাম আপনাদেরকে সেটি এখন গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। গভীর নিম্নচাপ থেকে এটি ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, এবং পাশাপাশি আমরা দেখছি যে কক্সবাজার থেকে মহেশখালী যাওয়ার যে নৌ রুটটি রয়েছে সেটি একেবারে বন্ধ রয়েছে। সকাল থেকে এখানে অনেক মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু যেহেতু সাগরের অবস্থা খুবই ভয়াবহ এবং এই কারণেই মূলত বন্ধ রয়েছে একেবারে যে যাতায়াত, সেই যাতায়াতটি বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। অপর পাশে যদি আমরা বলতে চাই, সাগরের যেই ৩ নম্বর সংকেত দেখে যেতে বলা হয়েছে যে কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সহ যে বন্দরগুলো রয়েছে সেখানে বলা হয়েছে যে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা রয়েছি কক্সবাজারের ৬ নম্বর যে ঘাটটি রয়েছে, যেখান থেকে নৌপথে মহেশখালী পারাপার করা হয়, সেই নৌপথে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যে স্পিড বোটগুলো রয়েছে, পাশাপাশি সি ট্রাকটিও আমরা সকালে একবার যাতায়াতের পরে বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে ৬ নম্বর ঘাটে রয়েছে, আমরা এখানে যিনি দায়িত্বে আছে তার সাথে একটু কথা বলতে চাই যে কি অবস্থা এখন নৌপথের, এবং পাশাপাশি একটু জানতে চাইবো যে কি পরিমাণ মানুষ এসেছিল এবং তারা এখন কিভাবে যাতায়াত করছে। সকালে আপনার প্রায় ৪-৫০০ লোক এখানে এসেছিল, ওদেরকে আমরা বলছি ঘাট বন্ধ, ৩ নম্বর সতর্ক সংকেত থাকার কারণে আমাদের কক্সবাজার স্পিড বোট মালিক সমিতি সভাপতি দিদারুল ইসলাম বলে দিয়েছে ঘাট চলাচল আজকে বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত আবহাওয়া ভালো না হয় ততক্ষণ পর্যন্ত স্পিড বোট, কান বোট সব ধরনের চলাচল বন্ধ। এরপর যে আমরা যারা দায়িত্ব আছে, আমরা ঘাট অলরেডি বন্ধ করে দিয়েছি, সকাল 7টা থেকে ঘাট বন্ধ। সকালে সিডারাক একবার যাওয়া আসছিল, একবার গেছে, এরপরে ওই খোঁজ ঘাট ওদের সিডারাক অফ করে দিয়েছি। যাত্রীরা আসতেছে, ওদেরকে আমরা বলতেছি বুঝিয়ে যেতে পারবেন না, ঘাট বন্ধ, আমরা রিক্স নিয়ে, ওরা বললে আমরা যেতে পারবো। মহেশখালীর লোকরা আসলে বলে আমরা যেতে পারবো, ওরা যদি বুদ্ধি, ওরা তো পরে গিয়ে বলবে কোন একটা রিক্স হয়ে গেলে ওরা আমাদের মালিকদের, ওরা মালিক পক্ষদের ঝামেলা করবে, ওরা তো রিক্স নেবে না। আমরা যদি বুদ্ধি হয় পরে, এটা আমাদের উপর দায়িত্ব। ঘাট চলাচল বন্ধ করে রেখেছি। কি পরিমাণ মানুষ এসেছিল? মানুষ এসেছিল প্রায় ৪-৫০০ লোক এখানে এসেছিল, ৪-৫০০ লোক এসেছিল। লোককে আমরা বলে দিয়েছি স্পিড বোট চলাচল বন্ধ। লোকরা অনেক রকম প্রশ্ন করতেছে এখন বন্ধ কেন, আপনার ৭ নম্বর সিগনালে আমরা যেতে পারি। মহেশখালীর লোকেরা বলে আমরা এগুলোকে ভয় পাই না, আপনারা বন্ধ কেন করলেন? আগে ঘাটটা ছিল আপনার জেলা প্রশাসনের অধীনে, এখন ধরেন এখানে ঘাটের কোনো ইজারা নেই, নেই। কারণ ঘাটটা হচ্ছে কক্সবাজার, সাগরের ঢেউ আছে, সাগরের ঢেউ উত্তাল আছে, এই কারণে আমরা জেনে শুনে বুট ঘাটটা আমরা অফ করে দিয়েছি। যদি আবহাওয়া যতক্ষণ পর্যন্ত আপনার ভালো হবে না, সিগন্যাল কেটে যাবে না, এরকমই থাকবে, চলাচল বন্ধ থাকবে। কার যখন সাগর শান্ত হবে তা পুনরায় আমরা বোট চলা শুরু করব, আমরা সবাইকে জানিয়ে দেব। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা জানাচ্ছিল যে সাগরে বৈরী আবহাওয়া বিরাজমান থাকার কারণে এখন বর্তমানে নৌ যে পথ রয়েছে সেই নৌপথটি বন্ধ রয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের নির্দেশ রয়েছে, এবং পাশাপাশি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার যে পূর্বাভাস, সেই পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা, ফরিদপুর শহর শুরু করে চট্টগ্রাম বন্দর এবং উত্তর পশ্চিম দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি সহ স্থায়ী দমকা বা জোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। পাশাপাশি বর্তমানে আমরা এইমাত্র খবর পেয়েছি যে যেই গভীর নিম্নচাপটি রয়েছিল সেটি এখন নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা আপনাদের বলে রাখতে চাই যে কক্সবাজার সহ যে স্থানীয় বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলোতে সতর্ক সংকেত ৩ নম্বর যে সতর্ক সংকেত সেটি দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। দর্শক, আমরা কক্সবাজারের যেই সমুদ্র সৈকতটি রয়েছে সেটিও আপনাদেরকে সকালে দেখাতে
চেষ্টা করেছি যে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহটি আমরা দেখেছি যে নিম্নচাপ হবে কিনা সেটি দেখার জন্য মানুষের ভিড় সেটি আমরা লক্ষ্য করেছি। কিন্তু এই পারাপারের কথা বলতে গেলে মহেশখালী এবং কক্সবাজারের যেই নৌপথটি রয়েছে সেই নৌপথ থেকে বাংলাদেশের দ্বীপ যেটি রয়েছেন সেই দ্বীপ মহেশখালী দ্বীপে মানুষ যাতায়াত করে। বেশিরভাগ মানুষ কক্সবাজার থেকে মহেশখালীতে যাতায়াত করে এই নৌপথ দিয়ে, কিন্তু এই নৌপথটি বন্ধ রয়েছে, যার কারণে আমরা অনেক মানুষকে অসহায়ভাবে ফিরে যেতে দেখেছি। কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে নিরাপদ থাকা সবচেয়ে জরুরি। হয়তো আমরা আজকে একদিন বাড়িতে তাদেরকে পৌঁছাই দিতে পারছি না, কিন্তু এই বিরাজমান আবহাওয়াতে কোনো ধরনের ঝুঁকি নিয়ে আমরা পারাপার করতে চাইনি, এবং যার কারণে অনেক মানুষ, যেটি সংখ্যায় বললে হয়তো হাজারেরও অধিক হবে বলে তারা ধারণা করছেন, তারা মানুষকে অনুরোধ করেছেন যে কিছুটা কষ্ট হলেও ঝুঁকি নিয়ে পারাপার না হওয়ার জন্য তারা বারে বারে অনুরোধ করে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার যে 6 নম্বর ঘাটটি রয়েছে, নৌপথ বলে আমরা যেটি জানি, সেটি একেবারে ফাঁকা, একেবারে ফাঁকা। দুই একজন তাদের কর্মী ছাড়া কোনো সাধারণ মানুষ যারা পারাপারের জন্য এসেছিল আমরা কাউকে এখন লক্ষ্য করছি না। যেহেতু নির্দেশনা রয়েছে এরকম বৈরী আবহাওয়ায় নৌপথটি বন্ধ রাখার জন্য সকল ধরনের যে স্পিডবোটগুলো রয়েছে, পাশাপাশি আমরা দেখছি যে মাছ ধরার ট্রলারগুলো আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে একেবারে সারি সারি ভাবে এখানে অবস্থান করছে। যেহেতু তাদের নিষেধাজ্ঞা রয়েছে সাগরে না যাওয়ার জন্য, সাগরে বৈরী আবহাওয়া বিরাজমান রয়েছে, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো এখানে সারিবদ্ধভাবে আছে। আমরা এইমাত্র যেটি খবর পেয়েছি যে যে নিম্নচাপটি অবস্থান করছিল সাগরে সেটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, এবং আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে জোড়ো থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন। পাশাপাশি মানুষকে সতর্ক থাকার জন্য তারা জানিয়েছেন, এবং কক্সবাজারে সতর্কতার জন্য জেলা প্রশাসন বিভিন্ন ধরনের তাদের যেই মানুষকে সহযোগিতা করার যে চেষ্টা সেটি চালিয়ে যাচ্ছে। কক্সবাজার 6 নম্বর ঘাট থেকে সরাসরি আপনাদেরকে জানাচ্ছিলেন আমি মোহাম্মদ আহসানুল হক। এতক্ষণ টিটিএন লাইভের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।